মা মা বাবা আজকের বাজার থেকে বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছে। কই দেখি। বেশ, তা আজকে কি বানাবে? আজকে সরষে ইলিশ বানাই না, আজকে সর্ষে ইলিশ হবে না। তা ইলিশ ভাপা বানাই। সেদিন তো খেলাম, আজকে আর করতে হবে না ওইটা। আজকে নতুন কিছু বানাও না। তাহলে ইলিশ মালাইকারি বানাই। হ্যাঁ, ইলিশ মালাইকারি করো। বাহ, বেশ খেতেও ভালো হবে। তাহলে আচ্ছা, মাছটা ঠিক আছে। সর্বপ্রথমে কেটে নি, তুমি এসো তাড়াতাড়ি কাট কেটে নিয়ে। আচ্ছা, যাচ্ছি। হাতে হাতে একটু সাহায্য করবে। এবার আমি মাছটা কেটে নেব। মাছটার পেটের মধ্যে মনে হয় ডিম রয়েছে, পেটটা অনেকটা মোটা হয়ে রয়েছে। মাছের পেটের মধ্যে কতটা ডিম। এবার মাছটাকে আরো একবার ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব। মাছের মধ্যে সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার মালাইকারি বানানোর জন্য নারকেলটা কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য আমি কড়াইতে জল দিয়ে দেব। জল ঈষৎ উষ্ণ গরম হয়ে গেছে। এবার জলটা নামিয়ে নেব। এবার এই গরম জলের মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেব। বন্ধুরা, ইলিশ মাছের মালাইকারি বানিয়ে নেওয়ার জন্য দেখে নেওয়া যাক আজকে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে রয়েছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, ফেটিয়ে রাখা টক দই, নারকেলের দুধ নিয়ে নিয়েছি। এখানে রয়েছে কাজু পোস্ত বাটা, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, গরম মশলা গুঁড়ো, আদা বাটা আর চেরা কাঁচা লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি সরিষার তেল। ইলিশ মাছ রান্না করতে গেলে অবশ্যই সরিষার তেল নিতে হবে। কড়া গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার ইলিশ মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। মালাইকারি বানানোর জন্য মাছ বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলে হয়ে যাবে। আর বাকি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ইলিশ মাছের মধ্যে অনেকটা ডিম ছিল, ডিমটা ভেজে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা,
এবার দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো কাজু বাটা আর পোস্ত বাটা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, এবার দিয়ে দেবো একটু জল সামান্য পরিমাণে, মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো নারকেলের দুধ, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে, এবার সমস্ত ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, ইলিশ মালাইকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা খেয়ে বলো ইলিশ মালাইকারি কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ইলিশ মালাইকারি বানিয়ে নেবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করবেন আর শেয়ার করবেন। এইরকম গ্রামীণ রেসিপি দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজ তাহলে আসি বন্ধুরা, পরের দিন চলে আসবো আরো একটি গ্রামীণ রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।